আজকে এসেছি তোমাদের জন্য ক্লাস 10-এর পিথাগোরাসের উপপাদ্য এবং তার বিপরীত উপপাদ্যের প্রমাণ নিয়ে। আজকের ভিডিওতে আমরা এই দুটো উপপাদ্যের প্রমাণ করব। এর আগের ভিডিওতে স্পর্শক সংক্রান্ত উপপাদ্য এবং সদৃশ্যতা সংক্রান্ত যে উপপাদ্যগুলো ছিল সেই উপপাদ্যগুলো আমরা প্রমাণ করেছিলাম। আজকের ভিডিওতে এই পিথাগোরাসের যে উপপাদ্য আছে এবং তার বিপরীত উপপাদ্য, এই দুটো উপপাদ্যের প্রমাণ করব। যারা আগের ভিডিওগুলো এখনও দেখোনি তারা সেই আগের ভিডিওগুলো দেখে নিয়ে সেই উপপাদ্যগুলো কমপ্লিট করে নাও, আর আজকের ভিডিওটা দেখে নিয়ে এগুলো খাতাতে নোট করে নিও। তোমরা অন্যান্য চ্যাপ্টারের যে ভিডিওগুলো, সেই ভিডিওগুলো তোমরা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, তোমরা সেখান থেকে সেই চ্যাপ্টারগুলো দেখে নিতে পারো। আজকের ভিডিও শুরু করছি। দেখো, দেখো পিথাগোরাসের উপপাদ্য। আমাদের পিথাগোরাসের যে উপপাদ্য, তার যে বিবৃতিটা দেওয়া আছে পরীক্ষাতে, যদি এই উপপাদ্য আছে তোমাদের কিন্তু এই বিবৃতিটা পরীক্ষাতে কোশ্চেনে দেওয়া থাকবে না। অন্যান্য যে উপপাদ্যগুলো তার বিবৃতি পরীক্ষার কোশ্চেনে দেওয়া থাকবে। এই উপপাদ্যটার ক্ষেত্রে তোমাদের প্রশ্নটা এমন হবে যে পিথাগোরাসের উপপাদ্যটা বিবৃত করো এবং প্রমাণ করো। অর্থাৎ এই বিবৃতি করতে পারলে এটাতে 1 নম্বর পাবে তোমরা, আর এই প্রমাণটা করতে পারলে তাতে বাকি যে 4 নম্বর সেটা পাবে। মোটের উপর 5 নম্বর পরীক্ষাতে আসবে। তো এই উপপাদ্যের বিবৃতিটাও তোমরা কিন্তু ভালো মতনভাবে মুখস্থ রাখবে। এই বিবৃতিতে বলেছে যে যে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সাথে সমান। মানে বলতে চাইছে যে এখানে একটা যদি সমকোণী ত্রিভুজ তোমাকে দিয়ে দেয়, যে মনে করো এটা একটা সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজের নাম দিলাম হচ্ছে আমি ABC, যে সমকোণী ত্রিভুজের বি বিন্দুতে হচ্ছে 90 ডিগ্রি। আমাকে বলতে চাইছে যে এই সমকোণী ত্রিভুজের 3টে বাহুর উপর 3টে বর্গক্ষেত্র আঁকতে হবে। মানে এবি বাহুর উপর যে বর্গক্ষেত্রটা আঁকবো সেই বর্গক্ষেত্রটা এইরকম হবে। এটা হলো এবি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র। বিসি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রটা এরকম হবে, যে বিসি বাহুকে ভূমি করে একটা বর্গক্ষেত্র আঁকা হলো, আর এসি বাহুকে ভূমি করে আরেকটা বর্গক্ষেত্র আঁকা হচ্ছে এইরকম। সেই বর্গক্ষেত্রটা হচ্ছে এটা। বলছে এই 3টে বর্গক্ষেত্র, এই 3টে বর্গক্ষেত্রের মধ্যে এবি বাহুর উপর যে বর্গক্ষেত্রটা আঁকা হয়েছে তার ক্ষেত্রফল কি? বাহু স্কোয়ার। তাহলে এবি বাহুকে যখন বাহু করে আমি এই বর্গক্ষেত্রটা এঁকেছি, তার প্রত্যেকটা বাহু এবি বাহুর সাথে সমান। তাহলে এই যে বর্গক্ষেত্র, এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে কত? এবি বাহু তার স্কোয়ার। সেম একই রকমভাবে এই বর্গক্ষেত্রটা আঁকা হয়েছে বিসি বাহুকে ভূমি করে, তাহলে এর প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য বিসি বাহুর সাথে সমান। তাহলে এই বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল হবে কত? বিসি বাহু তার স্কোয়ার। সেম একই রকমভাবে এসি বাহুর উপর যে বর্গক্ষেত্রটা আঁকা হয়েছে তার ক্ষেত্রফল হবে এসি স্কোয়ার। আমাকে বলে দিয়েছে তুমি প্রমাণ করে দেখাও যে এসি বাহুর অর্থাৎ অতিভুজের উপর যে বর্গক্ষেত্রটা আঁকা হয়েছে তার ক্ষেত্রফল মানে এসি স্কোয়ার, এর মানটা অপর যে বাহু দুটো তাদের উপর যে বর্গক্ষেত্রগুলো আঁকা হয়েছে সেই বর্গক্ষেত্র দুটোর ক্ষেত্রফলের সমষ্টির সাথে সমান। অর্থাৎ এসি স্কোয়ার এর মানটা এবি স্কোয়ার যোগ বিসি স্কোয়ার এর মানের সাথে সমান হবে। এটা আমাকে প্রমাণ করে দেখাতে হবে। তাহলে এই উপপাদ্যের প্রামাণ্য বিষয় হচ্ছে এটা। ভালো করে একবার খেয়াল করে দেখে নাও যে এবিসি একটা সমকোণী ত্রিভুজ, যার বি বিন্দুতে হচ্ছে কোণ 90 ডিগ্রি আছে, আর এই সমকোণী ত্রিভুজের অতিভুজ এসি এর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে এসি স্কোয়ার। বাকি যে দুটো বাহু আছে তার উপর অঙ্কিত বর্গক্ষেত্র দুটোর ক্ষেত্রফল হচ্ছে এবি স্কোয়ার আর বিসি স্কোয়ার। এই অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা অপর যে বাহু দুটো আছে তার উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সাথে সমান। এটা আমাকে প্রমাণ করে দেখাতে হবে। অর্থাৎ এসি স্কোয়ার সমান এবি স্কোয়ার যোগ বিসি স্কোয়ার, এই প্রমাণটা আমাদের করতে হবে। তাহলে এই প্রমাণটা করার জন্য আমাদের এর আগের যে উপপাদ্যটা, সদৃশ্যতার যে উপপাদ্যটা, সেই উপপাদ্যটার আমাদের একটু কাজে লাগবে। যারা সেই উপপাদ্যটা এখনও প্রমাণ করনি তারা সেই উপপাদ্য কিন্তু আগের ভিডিও দেখে অবশ্যই করে নেবে। তো শুরু করি কিভাবে করব। আমরা এই উপপাদ্যের জন্য যে ছবিটা আঁকবো সেই ছবিটা একটু অন্যরকমভাবে আঁকবো, দেখে নাও একবার। আমি এখানে এবিসি যে সমকোণী ত্রিভুজটা আঁকবো সেই সমকোণী ত্রিভুজটার সমকৌণিক বিন্দুটা উপরের দিকে আঁকবো, অর্থাৎ এই রকম আঁকবো। মনে করো এ হচ্ছে আমাদের সমকোণী ত্রিভুজের সমকৌণিক বিন্দু, আর আমাদের অতিভুজ হচ্ছে বিসি। তাহলে এ যদি আমাদের সমকৌণিক বিন্দু হয়, তাহলে এই সমকৌণিক বিন্দু বিপরীত দিকে যে বাহুটা থাকে সেটা হচ্ছে অতিভুজ।
তাহলে আমাকে প্রমাণ করতে হবে অতিভুজ স্কোয়ার মানে বিসি স্কোয়ার সমান এবি স্কোয়ার যোগ এসি স্কোয়ার। তাহলে আমরা কী করবো একটু লিখে নিই। তাহলে আমরা ধরে নিচ্ছি যে মনে করি ত্রিভুজ এবিসি হলো একটি সমকোণী ত্রিভুজ যার কোণ এ সমকোণ, অর্থাৎ এ বিন্দুর কোণটা হচ্ছে সমকোণ, এটা আমরা ধরে নেব। তাহলে প্রমাণ করতে হবে যে বিন্দুটা সমকোণ আছে যে বিন্দুতে, তার বিপরীত দিকের বাহু হচ্ছে অতিভুজ। তাহলে সেই অতিভুজের ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে বিসি স্কোয়ার। তাহলে বিসি স্কোয়ার সমান অপর বাহু দুটোর উপর অঙ্কিত বর্গক্ষেত্র যে দুটো, তাদের ক্ষেত্রফল হবে এবি স্কোয়ার এবং এসি স্কোয়ার। তাহলে আমাকে প্রমাণ করতে হবে বিসি স্কোয়ার সমান এবি স্কোয়ার যোগ এসি স্কোয়ার। এটা হচ্ছে আমরা প্রমাণ করে দেখাবো। ঠিক আছে, প্রমাণটা করার জন্য আমরা একটা অঙ্কন করে নেব। যে অঙ্কন আমরা কি করছি, এ সমকৌণিক বিন্দু থেকে, অর্থাৎ এই কোণটা যে আমাদের 90 ডিগ্রি আছে, এই এ সমকৌণিক বিন্দু থেকে অতিভুজ বিসি এর উপর একটা লম্ব অঙ্কন করলাম এডি। তাহলে আমরা লিখি সমকৌণিক বিন্দু এ থেকে অতিভুজ বিসি এর ওপর এডি লম্ব অঙ্কন করা হলো। এটা হচ্ছে আমাদের অঙ্কন। তাহলে প্রমাণটা কেমন হবে একবার দেখে নিয়ে ভালো করে। প্রমাণ, যেহেতু এবিসি একটা সমকোণী ত্রিভুজ, আর সমকোণী ত্রিভুজের সমকৌণিক বিন্দু অতিভুজ থেকে বিন্দু এ থেকে অতিভুজ বিসি এর উপর এডি একটা লম্ব, তার মানে এর আগের উপপাদ্য থেকে আমরা জানি যে যদি এরকম সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের উপর লম্ব টানা হয়, তাহলে পাশাপাশি যে ত্রিভুজ দুটো উৎপন্ন হয় এই ত্রিভুজ দুটো নিজেরাও সদৃশ এবং এরা মূল ত্রিভুজ এবিসি এর সাথেও সদৃশ। তাহলে সেই কথাটাই আমরা একটু লিখে দিব যে সমকোণী ত্রিভুজ এবিসি এর সমকৌণিক বিন্দু এ থেকে অতিভুজ বিসি এর ওপর এডি লম্ব টানা হয়েছে। নিচের লাইনে তাহলে অতএব ত্রিভুজ এবিডি এবং ত্রিভুজ এবিসি, মূল ত্রিভুজ এবিডি আর মূল ত্রিভুজ এবিসি হলো পরস্পর সদৃশ। তাহলে এই ত্রিভুজ দুটো হচ্ছে পরস্পরকে সদৃশ। আর সদৃশ ত্রিভুজের যে সমান কোণগুলো থাকে তাদের বিপরীত দিকের যে বাহু, অর্থাৎ সদৃশ ত্রিভুজের অনুরূপ বাহু, সেই অনুরূপ বাহুগুলোর অনুপাত পরস্পর সমান হয়। আমাদের মনে রাখতে হবে যখনই দুটো ত্রিভুজ সদৃশ হয় তাহলে সেই সদৃশ ত্রিভুজ দুটোর অনুরূপ বাহুগুলোর অনুপাত পরস্পর সমান হয়। তাহলে সেই কনসেপ্টটা এখানে একটু কাজে লাগিয়ে দেবো আমরা, যে এবিসি ত্রিভুজের 90 ডিগ্রি কোণ হচ্ছে এটা, আর এবিডি ত্রিভুজের 90 ডিগ্রি কোণ হচ্ছে এটা। তাহলে 90 ডিগ্রি কোণের বিপরীত দিকের যে বাহুগুলো তারা হচ্ছে অনুরূপ বাহু। তাহলে সেই অনুরূপ বাহুর আমরা অনুপাত নেব। তাহলে এবিডি ত্রিভুজের 90 ডিগ্রি কোণ হচ্ছে এটা, তাহলে এর বিপরীত দিকের বাহুটা হচ্ছে এবি অতিভুজ। তাহলে এবিডি ত্রিভুজের অতিভুজ বাই এবিসি ত্রিভুজের অতিভুজ। এবিসি ত্রিভুজের 90 ডিগ্রি কোণ এ বিন্দুতে আছে, তার বিপরীত দিকের বাহু হচ্ছে বিসি। তাহলে অতিভুজ এবি বাই অতিভুজ বিসি।
সমান, যারা আগের উপপাদ্যটা ভালো করে করেছো তারা দেখবে যে সদৃশ প্রমাণ করার সময় আমরা দুটো ত্রিভুজের 3টে করে কোণ সমান দেখিয়েছিলাম। তার মধ্যে একটা ছিল 90 ডিগ্রি কোণ, একটা ছিল সাধারণ কোণ, আর একটা ছিল অবশিষ্ট কোণ। আমরা এখানে যে দুটো আমাদের প্রয়োজন প্রমাণটা করার জন্য সেটা হচ্ছে 90 ডিগ্রি কোণের বিপরীত বাহুগুলো, আর হচ্ছে যে কোণ দুটো অবশিষ্ট কোণ ছিল তার বিপরীত বাহুগুলো। সাধারণ কোণের বিপরীত বাহুটা আমাদের এই উপপাদ্যটা প্রমাণের জন্য দরকার নেই, সেই জন্য আমরা সেটা লিখবো না। আমরা 90 ডিগ্রি কোণের বিপরীত বাহুগুলো লিখলাম, আর যে অবশিষ্ট কোণগুলো ছিল তার বিপরীত বাহু লিখব। তাহলে অবশিষ্ট কোণ আমরা কোণটা নিয়েছিলাম, সেটা হচ্ছে এই কোণটা। তাহলে এই কোণের বিপরীত বাহু কি? বিএডি কোণের বিপরীত বাহু হচ্ছে বিডি, এবং এবিসি ত্রিভুজের অবশিষ্ট কোণ ছিল এই যে এটা এসিবি। তাহলে এর বিপরীত বাহু হচ্ছে এবি। অর্থাৎ আমরা এই দুটো ত্রিভুজ সদৃশ হলে আমরা এই দুটো অনুরূপ বাহুর অনুপাতকে পরস্পর সমান করে দিলাম। তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো কোণাকুণি গুণ করে যে এবি স্কোয়ার সমান সমান কত? বিসি ইন্টু বিডি। এটাকে একটা নাম্বার দিয়ে রেখে দিলাম। আবার ভালো করে খেয়াল করে দেখো যে আবার যেহেতু সমকোণী ত্রিভুজের সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের উপর লম্ব টানা হয়েছে, তাহলে এই পাশের ত্রিভুজটা অর্থাৎ এবিডি যেমন এবিসির সাথে সদৃশ, তেমনই ডান দিকের এই ত্রিভুজটা এডিসি এটাও মূল ত্রিভুজ এবিসির সঙ্গে সদৃশ। তাহলে আমরা কি করব? আবার ত্রিভুজ এডিসি এবং ত্রিভুজ এবিসি হলো পরস্পর সদৃশ, পরস্পর সদৃশ। তাহলে এই দুটো ত্রিভুজ যদি সদৃশ হয় তাহলে এই দুটো ত্রিভুজের ক্ষেত্রেও আমরা অনুরূপ বাহুর অনুপাতগুলোকে সমান করে দেব। তাহলে অনুরূপ বাহু আবার সেই একই 90 ডিগ্রি কোণটা এটা এডিসি, এর বিপরীত দিকের বাহু হচ্ছে অতিভুজ এসি। তাহলে অতিভুজ এসি বাই সম্পূর্ণ ত্রিভুজ এবিসি এর অতিভুজ কোণটা বিসি, তাহলে এসি বাই বিসি সমান অবশিষ্ট কোণটা নিয়েছিলাম এটা। তাহলে এর বিপরীত বাহু হচ্ছে ডিসি, আর বড় ত্রিভুজের অবশিষ্ট কোণ ছিল এটা, তাহলে এর বিপরীত বাহু হচ্ছে এসি। তাহলে এসি বাই বিসি সমান ডিসি বাই এসি। তাহলে এখানে কোণাকুণি গুণ করলে আমরা কী পাবো? যে এসি তার স্কোয়ার সমান সমান কি? বিসি ইন্টু ডিসি। তাহলে এটাকে আমরা দাগলে না 2 নাম্বার দিয়ে দিলাম। তাহলে আমাদের দুটো ত্রিভুজকে বা এখানে হচ্ছে আমরা সদৃশ প্রমাণ মানে সদৃশ বললাম, এবং সদৃশ হওয়ার কারণে যে শর্তগুলো পেলাম সেই শর্তগুলোকে একটাকে 1 নম্বর একটাকে 2 নম্বর দিয়ে আমরা রেখে দিলাম। এবারে হচ্ছে আমরা এই 1 নম্বর এবং 2 নম্বর এই সমীকরণ দুটোকে একটু যোগ করে দেব। তাহলে এই সমীকরণ দুটোকে যদি যোগ করি তাহলে কি পাওয়া যায়? দেখো যে 1 যোগ 2 করে পাই। তাহলে 1 নম্বর সমীকরণ এবং 2 নম্বর সমীকরণ দুটোকে যদি যোগ করি তাহলে আমরা পাবো হচ্ছে এবি স্কোয়ার যোগ এসি স্কোয়ার সমান এবি স্কোয়ারের মান কত? বিসি ইন্টু বিডি প্লাস এসি স্কোয়ারের মান কত? বিসি ইন্টু ডিসি। তাহলে এখান থেকে আমরা বিসি এর মানটাকে কমন নিয়ে নিতে পারবো। তাহলে বিডি প্লাস ডিসি পাবো ব্র্যাকেটের মধ্যে। তাহলে এটা হলো বিসি ইন্টু, একটা জিনিস খেয়াল করে দেখো, বিডি আর ডিসি যোগ করলে কী পাওয়া যায়? বিডি মানে এই অংশটা, বিডি মানে এই অংশটা, আর ডিসি মানে এই অংশটা, দুটোকে যোগ করলে কি পাওয়া যাবে? পুরো বিসি। তাহলে এখান থেকে আমরা বিডি যোগ ডিসি এর জায়গাতে কি লিখতে পারবো? বিসি। আর বিসি এর সাথে বিসি গুণ করলে আমরা কি পেয়ে গেলাম? বিসি স্কোয়ার। তাহলে অর্থাৎ আমরা এটাকে যদি একটু ঘুরিয়ে লিখি তাহলে বিসি স্কোয়ার সমান এবি স্কোয়ার যোগ এসি স্কোয়ার, এটা পেলাম। তাহলে এটাই তো আমরা প্রমাণ করতে চেয়েছিলাম। তাহলে আমাদের এই পিথাগোরাসের যে উপপাদ্য সেটা আমাদের প্রমাণিত হলো। তাহলে এই হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক এই বছরের জন্য। ঠিক আছে, এবছরের মাধ্যমিকের একটা যতগুলো গুরুত্বপূর্ণ উপপাদ্য আছে তার মধ্যে এটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। তোমরা মাধ্যমিকের জন্য এই উপপাদ্য একদম খুব ভালো করে প্রিপারেশান নিয়ে রাখো। ঠিক আছে, আজকের যে দ্বিতীয় উপপাদ্য সেটা হচ্ছে পিথাগোরাসের বিপরীত উপপাদ্য। দেখো পিথাগোরাসের বিপরীত উপপাদ্যটা আমাদের কি বলছে? বলছে যে যে কোনো ত্রিভুজের একটি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর 2 বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টির যদি সমান হয় তাহলে প্রথম বাহুর বিপরীত কোণটি সমকোণ হবে।
অর্থাৎ এখানে বলে দিচ্ছে যে একটা বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাকি যে দুটো বাহু আছে তার উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সাথে সমান। যদি এমন হয় তাহলে তুমি প্রমাণ করে দেখাও যে প্রথম যে বাহুটা তার বিপরীত দিকের কোণটা হচ্ছে সমকোণ হবে, অর্থাৎ 90 ডিগ্রি হবে। তাহলে আমরা মনে করছি যে এবিসি হলো একটা যে কোনো ত্রিভুজ। এখানে এবিসি হলো একটা যে কোনো ত্রিভুজ আমি নিয়ে নিলাম। তাহলে এই এবিসি ত্রিভুজের সবথেকে যে বড় বাহুটা এসি, সাধারণত একটি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যদি বাকি দুটো বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান হয় তাহলে মনে রাখতে হবে যে সবথেকে বড় বাহুটার উপর বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটাই বাকি দুটোর সাথে সমান হবে। তাহলে একটু লিখে নিই যে মনে করি ত্রিভুজ এবিসি এর এসি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এসি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এবি ও বিসি বাহুর ওপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টির সমান। অর্থাৎ এসি স্কোয়ার সমান এবি স্কোয়ার যোগ বিসি স্কোয়ার। তাহলে আমরা কি লিখলাম এখানে, যে মনে করি এবিসি একটা ত্রিভুজ, যে ত্রিভুজের এসি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এবি ও বিসি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টির সাথে সমান। অর্থাৎ এসি স্কোয়ারের মানটা এবি স্কোয়ার যোগ বিসি স্কোয়ার হবে। প্রমাণ করতে হবে, আমরা প্রমাণ করতে হবে প্রথম যে বাহুটা নিয়েছি সেটা কি বাহু নিয়েছি, এসি। তাহলে এসি এর বিপরীত দিকের কোণটা হচ্ছে সমকোণ, অর্থাৎ কোণ এবিসি হলো সমকোণ। ঠিক আছে, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। কিংবা আমরা এভাবে লিখতে পারি যে এবিসি সমান এক সমকোণ, এটা আমরা প্রমাণ করব। এই প্রমাণটা করার জন্য আমরা একটা অঙ্কন করব। অঙ্কনটা কিভাবে করব, যে বিসি এর সমান করে একটা বাহু নিয়ে নিলাম যার নাম হচ্ছে ইএফ। বিসি এর সমান করে একটা বাহু নিলাম, সেটা হচ্ছে ইএফ। ইএফ বাহুর ই বিন্দুতে একটা লম্ব অঙ্কন করছি, কার সাথে সমান করে, এবি বাহুর সাথে সমান করে একটা লম্ব অঙ্কন করলাম, সেটা হচ্ছে ডিই। তাহলে বিসি এর সমান বাহু হচ্ছে ইএফ, ইএফ এর ই বিন্দুতে একটা লম্ব অঙ্কন করছি ডিই, যাতে করে ডিইটা এবি এর সাথে সমান হয়। তারপরে কি করছি, ডি এবং এফ এই বিন্দু দুটোকে যোগ করে দিচ্ছি। তাহলে এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি পাওয়া যাচ্ছে। তাহলে অঙ্কনটা আমরা একটু লিখে নিই, যে অঙ্কন কি অঙ্কন করছি আমরা, বিসি এর সমান একটি রেখাংশ ইএফ নেওয়া হলো, ইএফ নেওয়া হলো, ই বিন্দুতে এ বি এর সমান করে ডিই লম্ব টানা হলো, তারপরে কি করেছি, ডি কমা এফ যোগ করা হলো। এই হচ্ছে আমাদের অঙ্কন। তাহলে যেহেতু এটা একটা 90 ডিগ্রি কোণ আর এটা একটা ত্রিভুজ উৎপন্ন হলো, তার মানে এই ত্রিভুজটা কী ধরনের ত্রিভুজ হয়ে গেল, সমকোণী ত্রিভুজ। তাহলে এটা যদি একটা সমকোণী ত্রিভুজ হয়, তাহলে এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা পিথাগোরাসের উপপাদ্যটা প্রয়োগ করতে পারবো। তাহলে সেই ডিইএফ একটা সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজের ওপর আমরা
পিথাগোরাসের উপপাদ্যটা প্রয়োগ করব। তাহলে দেখি যে প্রমাণ। দেখো ত্রিভুজ ডিইএফ এর কোণ ডিইএফ সমান 90 ডিগ্রি, যেহেতু লম্ব টেনেছি আমি, তাই না? তাহলে অতএব ত্রিভুজ ডিইএফ হলো সমকোণী ত্রিভুজ। তাহলে এটা যদি একটা সমকোণী ত্রিভুজ হয় তাহলে পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করে পাই। তাহলে অতএব পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করে পাই। যদি পিথাগোরাসের উপপাদ্যটা প্রয়োগ করি তাহলে পিথাগোরাসের উপপাদ্যতে কি বলা ছিল, যে একটা সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর বাহু দুটোর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টির সাথে সমান। অর্থাৎ আমাকে লিখতে হবে যে ডিএফ তার স্কোয়ার সমান ডিই তার স্কোয়ার যোগ ইএফ তার স্কোয়ার, তাই না? এটা হচ্ছে আমাদের লিখতে হবে। এবার ভালো করে খেয়াল করে দেখো যে অঙ্কনটা আমি এমনভাবে করেছিলাম যাতে ডিই এর সাথে যেন এবি সমান হয়। কি বলেছিলাম আমরা, এই যে ই বিন্দুতে এবি এর সমান করে ডিই লম্ব টানা হবে। তাহলে ডিই বাহু আর এবি বাহু হচ্ছে পরস্পর সমান। যদি সমান হয় তাহলে ডিই এর বদলে আমরা এবি লিখতে পারবো। আবার ইএফ বাহুটা কি ছিল জানো, বিসি এর সমান একটি রেখাংশ ইএফ। তার মানে ইএফ বাহুটা হচ্ছে বিসি এর সাথে সমান। তাহলে ইএফ এর জায়গাতে আমরা বিসি স্কয়ার লিখতে পারবো। তাহলে লিখে দিই যেহেতু এ বি সমান হচ্ছে ডিই কমা ইএফ হচ্ছে সমান বিসি, এটা আমরা অঙ্কন অনুসারে পেয়েছি। তাহলে ডিই এর জায়গাতে এবি স্কোয়ার, ইএফ এর জায়গাতে বিসি স্কোয়ার। তাহলে এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ারের মানটা কত আবার, সেটা আমাদের মনে করির মধ্যে লেখা আছে প্রদত্তের মধ্যে, যে এসি স্কোয়ার সমান হচ্ছে এবি স্কোয়ার যোগ বিসি স্কোয়ার। তাহলে এবি স্কোয়ার যোগ বিসি স্কোয়ারের মান হচ্ছে এসি স্কোয়ারের সাথে সমান। তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো এবি স্কোয়ার যোগ বিসি স্কোয়ারের সাথে এসি স্কোয়ার হচ্ছে পরস্পর সমান। তাহলে এটা হলো এসি স্কোয়ার। তাহলে আমরা দেখতে পাচ্ছি ডিএফ স্কোয়ার সমান এসি স্কোয়ার। তাহলে দুই দিক থেকে আমরা যদি স্কোয়ারটা তুলে দিই তাহলে এখান থেকে পাবো ডিএফ ইজ ইকুয়াল টু কত, এসি। অর্থাৎ ডিএফ ইকুয়াল টু এসি হচ্ছে আমরা পেয়ে গেলাম। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো, আচ্ছা এখানে একটু কারণটা লিখে দিই, যে যেহেতু এবি স্কোয়ার যোগ বিসি স্কোয়ার সমান এসি স্কোয়ার, এটা আমাদের মনে করিতে দেওয়া আছে প্রদত্ত। তাহলে এখান থেকে আমরা পেলাম কি, ডিএফ ইকুয়াল টু এসি। তাহলে এবার হচ্ছে আমরা এই দুটো ত্রিভুজ সর্বসম কিনা সেটা দেখব। তাহলে এই দুটো ত্রিভুজের কি কি সমান আমরা দেখতে পাচ্ছি, দেখো যে দেখো এবারে হচ্ছে আমরা ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ হচ্ছে ডিইএফ, এই দুটো ত্রিভুজ নিব। এই দুটো ত্রিভুজের কি কি সমান ভালো করে খেয়াল করে দেখো। এবি সমান ইএফ, কেন সমান, অঙ্কন অনুসারে। তারপরে কি বিসি এর সাথে ইএফ সমান, এখানে এবি এর সাথে ডিই সমান, আর বিসি এর সাথে ইএফ সমান। এটাও কেন সমান, অঙ্কন অনুসারে। তাহলে এবি সমান ডিই আর বিসি সমান ইএফ। আর ডিএফ এর সাথে মানে এসি যে সমান, অর্থাৎ এসি এবং ডিএফ সমান, এটা আমরা একটু আগেই প্রমাণ করলাম। তাহলে ব্র্যাকেটে কী লিখব, পূর্বে প্রমাণিত, অর্থাৎ একটু আগেই আমরা এটাকে প্রমাণ করে দেখালাম। তাহলে এসি ইকুয়াল টু ডিএফ। তাহলে এই দুটো ত্রিভুজের তিনটে বাহুর সাথে তিনটে বাহু সমান হয়ে গেল। তাহলে এই ত্রিভুজ দুটোকে আমরা কী লিখতে পারবো, সর্বসম, অর্থাৎ ত্রিভুজ এবিসি সর্বসম ত্রিভুজ ডিইএফ। তাহলে দুটো ত্রিভুজ যদি সর্বসম হয় তাহলে সেই দুটো ত্রিভুজের অনুরূপ কোণগুলো পরস্পর সমান হবে। অর্থাৎ যে বাহুগুলো সমান তার বিপরীত দিকের কোণগুলো সমান। তাহলে যেহেতু এসি এর সাথে ডিএফ সমান, তাহলে এসি বাহুর বিপরীত কোণ এবিসি আর ডিএফ বাহুর বিপরীত কোণ হচ্ছে ডিইএফ। এরা হচ্ছে পরস্পর সমান। ব্র্যাকেটে কী লিখব,
সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ। তাহলে এটা হচ্ছে সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ, তাই জন্য এরা পরস্পর কী হলো, সমান। এবার অঙ্কন অনুসারে আমাদের ডিইএফ কোণের মান তো 90 ডিগ্রি। তাহলে আমরা এই জায়গাতে কী লিখতে পারবো, এটা হলো 90 ডিগ্রি, আর 90 ডিগ্রি মানে কত, এক সমকোণ। তাহলে এটাই হচ্ছে আমরা প্রমাণ করতে চেয়েছিলাম, প্রমাণিত। তাহলে এই হচ্ছে আমাদের পিথাগোরাসের বিপরীত উপপাদ্যের প্রমাণ। তোমরা এই দুটো উপপাদ্য খুবই ভালো করে মন দিয়ে করো এবং খাতাতে এই উপপাদ্য দুটো নোট করে নাও। তোমাদের এই পিথাগোরাসের উপপাদ্য এবং পিথাগোরাসের বিপরীত উপপাদ্য মানে মাধ্যমিকের জন্য ভীষণ ইম্পর্টেন্ট উপপাদ্য। তোমরা যখনই টেস্ট পেপার খুলবে দেখবে এই উপপাদ্যগুলো কিন্তু বারবার অনেকবার করে পাবে। যারা ভালো প্রিপারেশান নিতে চাও, ভালো নম্বর পেতে চাও, তাদের কিন্তু উপপাদ্য ভালোভাবে করতে হবে, কারণ এই উপপাদ্যর 5 নম্বর কিন্তু কোনো মতেই ছাড়া যাবে না। যাদের এই উপপাদ্যের 5 নম্বর ছুটে যাবে, তোমরা আগেই পিছনে 5 নম্বর পিছিয়ে যাবে। তাই জন্য উপপাদ্য থেকে কোনো মতেই যেন 5 নম্বর ছাড়া না যায়, তার জন্য খুব ভালো করে প্রিপারেশান নাও। আজকের মতো এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো।